ফার্স্টে আমাদের রকেটের বডি বানানোর জন্য আমরা দুইটা পেন্সিল ব্যাটারি কাগজের উপরে দিয়ে আমরা কাগজটা গোল করে নিলাম, তারপরে কস্টেপ দিয়ে মুখটা লাগিয়ে দিলাম। ভালো মতো করে লাগিয়ে দিব যেন খুলে না যায়। এবার একটি পেন্সিল ব্যাটারি একটু বাইরের দিকে বের করে আমরা এইভাবে একটু ঘুরিয়ে দিব। এটা অতি সাবধানতার সাথে করতে হবে, নয়তো ছিঁড়ে যেতে পারে মাঝখান থেকে। এবার পেন্সিল ব্যাটারিকে বের করে দেখব যে ভিতরে একটি ছিদ্র হয়েছে, মূলত এটা আমাদের ফিউজের ছিদ্র। এবার দুই পাশ থেকে আমাদের রকেটের বডিটি কেটে নিব যেন রকেটের বডিটি ছোট হয়ে যায়, বেশি ভারী না হয়। গাইজ, এবার আমি আগে থেকে এখানে দুইটা ম্যাচবক্সের কাঠির বারুদগুলো খুলে নিয়েছি। এটা পেন্সিল ব্যাটারি দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব। এবার আমরা ফিউজ বানানোর জন্য একটি পাতলা কাগজ নিয়ে এভাবে গোল করে পেঁচিয়ে নিব। তারপরে আমরা অল্প করে বারুদ দিয়ে দিব, ঠিক এইভাবে। এভাবে বারুদ দেওয়া হয়ে গেলে আমরা এবার কাগজটি এভাবে আবার পেঁচিয়ে দিব। ভালো মতো পেঁচিয়ে দিতে হবে যেন বারুদগুলো খুলে পড়ে না যায়। এবার আমরা ফিউজের বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। আমাদের ফিউজ বানানো শেষ। এবার আমরা রকেটের ভেতরে ফিউজটা সেট করব। রকেটের ভিতরে যেখানে আমরা ছিদ্র করেছিলাম সেখানে আমরা রকেটের ফিউজটি সেট করে দিব। ভালো মতো সেট করে দিতে হবে যেন আমরা বারুদগুলো ভিতর থেকে দেখতে পাই। এবার আমরা বারুদগুলো দিয়ে দিব রকেটের ভিতরে। সাবধানতার সাথে দিয়ে দিতে হবে যেন পড়ে না যায় কোনোভাবে। তো এবার আমরা রকেটের মুখটি সিল করার জন্য এখানে একটি কাগজ এভাবে পেঁচিয়ে নিলাম, তারপরে রকেটের মুখে আমরা দিয়ে দিলাম কাগজটি। এবার আমরা কসটেপের সাহায্যে ভালো করে আটকে দিয়ে দিলাম যেন বারুদগুলো খুলে পড়ে না যায়। তো এবার আমাদের এখানে একটি কাঠি ব্যবহার করতে হবে। তো আমি এখানে একটি ঝাঁটার কাঠি ব্যবহার করছি, এটা আমরা রকেটের সাথে লাগিয়ে দিব। তো আমি এখানে কসটেপের সাহায্যে রকেটের সাথে লাগিয়ে দিচ্ছি, আপনারা আঠার সাহায্যেও লাগাতে পারেন, সমস্যা নাই। তো আমাদের রকেটটি বানানো শেষ, দেখে বলবেন কেমন হয়েছে। তো এবার আমাদের টেস্টিংয়ের পালা। দেখুন, গরিবের লঞ্চিং প্যাডে থেকে আমরা রকেট লঞ্চ করলাম, অনেক উপরে উঠলো।